5টা ভালো স্টক, কিন্তু 3টে রিজেক্ট করলাম। সবাই এই 5টা স্টককে ভালো বলছে, যেরকম টিসিএস, এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স ইন্ডিয়া, ইনফোসিস, আইটিসি। কিন্তু আমি যেটা করলাম সেটা হচ্ছে ডেটা দেখে 3টেকে বাদ দিয়েছিলাম। কারণটা কিন্তু একটু অন্যরকম ছিল। আমরা নর্মালি স্টক কিনি কি হিসেবে? একটা হচ্ছে নিউজ দেখে, না হলে টিপস শুনে। কিন্তু আমি আজ সিম্পল ডেটা দিয়ে কিছু অ্যানালিসিস ছোট্ট করে করে চেক করে বের করলাম এইগুলো। সেগুলোর কথা একটু বলি। যে 5টা স্টকের কথা আমি বলেছি, যেগুলো টিসিএস, ইনফোসিস, এইচডিএফসি ব্যাংক, আইটিসি, রিলায়েন্স, এদের মধ্যে 3টে সিম্পল জিনিস দেখে নিয়েছি। 3টে জিনিস কী কী ছিল? একটা হচ্ছে পি, যেটার ভ্যালুয়েশন দেখি আমরা, অর্থাৎ এখন এই মুহূর্তে কতটা ভ্যালুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। সেকেন্ড ওয়ান আমরা দেখি রিটার্ন। রিটার্নটা কী দিয়ে দেখি? রিটার্ন অন ইকুইটি দিয়ে। তাহলে রিটার্নটা কেমন রয়েছে। আর 3 নাম্বার যেটা দেখি সেটা হচ্ছে বিজনেসটা। বিজনেসে স্টেবিলিটি কেমন রয়েছে, এমন কিছু কমপ্লেক্স নয়, বেসিক নলেজ। প্রথমে টিসিএসকে দেখলাম। টিসিএস এর মধ্যে যখন গেলাম সেখানে দেখলাম ভ্যালুয়েশন অলরেডি কিন্তু হাই জায়গায় রয়ে গেছে। তাহলে এই মুহূর্তে ভ্যালুয়েশন হাই দেখে, এবং তার সঙ্গে একটা দেখলাম বিগত 5 বছরে গ্রোথ কিচ্ছু নেই, এবং তার তুলনায় বেশি কিন্তু প্রাইস বেশি হয়ে আছে। সুতরাং এটা একটা ব্যাপার। 2 নম্বর আমরা কি করলাম? এইচডিএফসি ব্যাংকে গেলাম। বিগত 5 বছরের রিটার্ন মাত্র 1% দিয়েছে। স্ট্রং কোম্পানি, কিন্তু প্রিমিয়াম ভ্যালুয়েশনে নেই কোম্পানিটা। তৃতীয় কোম্পানির ক্ষেত্রে দেখা গেল সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্সের ক্ষেত্রে দেখা গেল রিলায়েন্সও একটা পায়োনিয়ার কোম্পানি, কিন্তু এর মধ্যে মুশকিল হচ্ছে বিজনেসটা প্রচুরভাবে মিক্সড করা রয়ে গেছে, ফলে এর কোনো ক্ল্যারিটি বলে কিছু পাওয়া যাচ্ছে না। তাই কারণের জন্য কিন্তু প্রথম 3টে বাদ গেল। এখন বাকি রইল 2টো, অর্থাৎ ইনফোসিস এই মুহূর্তে, এবং আরেকটা হচ্ছে আইটিসি লিমিটেড। আইটিসির কথা কেন বলছি? সেটা হচ্ছে স্টেবল এবং ডিসেন্ট ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। এবং আমি যদি দেখি আরেকটা ব্যাপার, লো পি রয়েছে, প্রাইস টু আর্নিং রেশিও, এবং গ্রোথ রিটার্নও খুব খারাপ নয়। আর যদি ইনফোসিসের ক্ষেত্রেও দেখে নিই, এও দেখতে পাচ্ছি আমরা মোটামুটি স্টেবল রয়েছে, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে কোম্পানিটার ডিভিডেন্ড খুব ভালো দিচ্ছে এবং ভ্যালুয়েশনও খুব সুন্দর জায়গায় রয়েছে। কিন্তু সব কিছু বলার আগে এটা বলা দরকার, এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, শুধু এক ধরনের কম্প্যারিজন। অর্থাৎ আমরা যদি ডেটা অ্যানালিসিসটা ভালো করে করতে পারি, তাহলে পর কিন্তু ইজিলি কোন কোম্পানিটা এই মুহূর্তে ভালো জায়গা আছে, কোনটা এই মুহূর্তে হাই ভ্যালুয়েশন রয়েছে, কোনটা এই মুহূর্তে রিস্ক হতে পারে, সবগুলো কিন্তু চটপট আমরা বের করতে পারবো। এবং কোনো রকম কমপ্লিকেটেড ব্যাপার ছাড়াই সেটা করতে গেলে আমাদের দরকার পড়বে ডেটা অ্যানালিসিস। আমার এই চ্যানেলটা হচ্ছে সেই ডেটা অ্যানালিসিসকে নিয়ে, ডেটাগুলোকে নিয়ে কম্প্যারিজন। এই কম্প্যারিজন করতে গিয়ে আমরা আরও পরে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে দেবো, যেরকম পাইথন ল্যাঙ্গুয়েজকে ইউজ করবো আমরা এখানে, দিয়ে খুব চটপট, খুব ইজিলি, একদম সিম্পলভাবে আমরা কিন্তু একটা কনক্লুশন চলে আসতে পারবো। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক বাটনটা প্রেস করে রাখবেন, যাতে কিনা বুঝতে পারি, মোটিভেশন হয় আমার লাইকে, এবং শেয়ার করে দেবেন বাকিদের কাছে। একদম অন্যরকমভাবে কিন্তু এই চ্যানেলটা।